খামারে প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছে আমার গড়ালগুলো ফাঁকা মাঠে ঘাস খাচ্ছে। তো যে জমিতে ঘাস খাচ্ছে সেগুলো হচ্ছে ধানের জমি। তো এই জমিতে গড়ালগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ঘাস খাচ্ছে। যদি ফাঁকা মাঠে জমিতে ভালো ঘাস থাকে তাহলে কিন্তু গাড়ল চড়ানোর মজাই আলাদা। ফাঁকা মাঠে গাড়লগুলো অনেক পরিমাণে ছিটে থাকে। তো যেদিকে ফসল আছে সেই দিকে এক একজন করে মানুষ দাঁড়ালে ভালো হয়। তাই যদি একা অধিক পরিমাণে গাড়ল চড়ানো একটু কষ্টকর, কিন্তু অধিক পরিমাণে ফাঁকা মাঠ থাকলে একজন ব্যক্তিও অনেকগুলো গাড়ল চড়ানো যায়। দর্শক বন্ধুরা, গাড়লগুলো সব ছিঁড়ে ছিটে ঘাস খাচ্ছে, আর কয়েকটা গাড়ল শুয়ে রয়েছে। ফাঁকা মাঠে যখন অনেক সময় ধরে একই জমিতে ঘাস খায়, ঘাস ফুরিয়ে গেলে আরাম শুয়ে থাকে। আবার অনেক সময় গাড়ল খাওয়া হয়ে গেলে মাঠে এভাবে শুয়ে থাকে। তো আমার গাড়লগুলো দেখুন সব কত দূরে দূরে রয়েছে। আমরা কিন্তু তিন জায়গায় বসে থাকি যখন ফাঁকা মাঠ হয়। আবার যখন সবচেয়ে বড় ফাঁকা মাঠ থাকে তখন দুইজনেও ভেড়া চড়ানো হয়। আমার গাড়লগুলো কি পরিমাণে ঘাস খাচ্ছে দেখুন। ফাঁকা মাঠে যে পরিমাণে ঘাস পায়, বাগানে ওঠার পরে কিন্তু সেই পরিমাণে গাড়লে ঘাস পায় না। তখন কিন্তু অনেক সমস্যা হয়। যখন ফাঁকা মাঠে গাড়লগুলো থাকে তখন অনেক পরিমাণে রোগ বাগ কম হয়, কিন্তু যখন বাগানে গাড়লগুলো খেতে যায় তখন অনেক পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটি কমন সমস্যা হলো বাগানে গাড়ল চড়লে অনেক সময় গাড়ল পাতলা পায়খানা করতে থাকে, কারণ বিভিন্ন গাছগাছলা বা কোনো কিছু খাওয়ার ফলে বিষক্রিয়া দেখা দেয়। এতে করে গাড়ল ঝিড়াতে থাকে। গাড়ল যখন অনেকদিন ধরে কম খাবার পায় তখন শরীর কমে যায় এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে থাকে। আর যদি গাড়লের সবসময় খাওয়া ভালো হয় তো গাড়লগুলো রোগ বাগ কম হয়, গাড়লগুলো সুন্দরভাবে থাকে। গাড়লের যত রোগ কম হয়, গাড়লগুলো খাবারও খায় ভালো, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।